আজ সংসদে সরকার ও বিরোধী দল একসঙ্গে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। জনগণের প্রত্যাশা হলো শুধু শোক প্রস্তাবে নয়, সংসদের প্রতিদিনের কার্যক্রমেও যেন সেই সৌজন্য, সহনশীলতা, গণতান্ত্রিক চর্চার প্রতিফলন দেখা যায়। এই যে রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিষ্ঠায় সংসদ কী ধরনের উদ্যোগ নিতে পারে সেটি, এবং জমির উদ্দিন সরকারকে আপনারা আসলে কিভাবে স্মরণ করতে চান, স্মরণে রাখছেন? ব্যারিস্টার জমির উদ্দিন সরকার একজন সফল ব্যক্তি। তিনি জীবনে অনেক কিছুই অর্জন করেছেন। তিনি বাংলাদেশের আইন অঙ্গনের অন্যতম সেরা আইনজীবী ছিলেন। রাজনীতিতে তিনি সফল। ছাত্র জীবনে তিনি বাম ছাত্র সংগঠনের সাথে জড়িত থাকার পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতাকালীন সময়ে যে 11 জনের স্ট্যান্ডিং কমিটি ছিল বা বিএনপির সর্বোচ্চ কমিটি, সেই কমিটি তিনি সদস্য ছিলেন। তিনি আজীবন তিনি বিএনপি রাজনীতি করে গেছেন, নির্বাচন করেছেন, কোনো নির্বাচনে পরাজিত হননি এবং তিনি উত্তর অঞ্চলের মানুষজনের একজন অভিভাবক ছিলেন। তিনি একাধারে স্পিকার, একাধারে মন্ত্রী, একাধারে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অনেকগুলো দায়িত্ব তিনি পালন করেছেন। আজকে তিনি মারা গেছেন হঠাৎ করে। অসুস্থ ছিলেন, তারপর আমরা আশা করেছিলাম যে তিনি হয়তো এই সময়ে তার আরও অনেক প্রয়োজন ছিল সংসদীয় গণতন্ত্রকে আরও সমৃদ্ধ করার জন্য। ওনার অনেক বুদ্ধি পরামর্শ আমাদের দরকার ছিল। তিনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আজকে সরকারি দল এবং বিরোধী দল সবাই মিলেই আমরা জমির উদ্দিন সরকারকে অত্যন্ত শ্রদ্ধা এবং আন্তরিকতার সাথে স্মরণ করেছি। আমরা তার নামাজে জানাজা আমরা একসাথে অংশগ্রহণ করেছি এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতের উচ্চ মোকাম দান করুক।